তো বিয়ে করার সুবিধা কি? তোর পাবলিক তোর কাছেই রাখ। তুই এত রাতে এখানে কি করিস? যদি বাসার কেউ জেনে যায় এসব, আমাকে কিছু না বলে রুমের দরজা বন্ধ করে দিল। কলার ছাড় এখন। কি জানি বলছিলি? এখানে কেন? বাসর করার জন্য আসছি। তোর বিয়ের বয়স হয়েছে? তোর কি মনে হয় আমি এখনো পিচ্ছি ছোট আছি? আমার কাছে তুই ছোটও না আবার খুব একটা বড়ও না। তুই যদি সেই আগে ছোট থাকতি তাহলে অনেক আগেই তোর সাথে সংসার করতাম। দেখ নিলয়, মানুষ মাত্রই ভুল হয়। তুই বল সেই ভুলের জন্য আমাকে কি করতে হবে? তুই যেটা বলবি সেটাই করব। এত কিছু করতে হবে না, এখন তুই বাসায় যা, তা না হলে আমাদের এক রুমে দেখলে অনেক খারাপ কিছু ভাববে। যা ভাবার ভাবুক, আজ আমি তোর সাথে থাকবো। দেখ, ফাইজলামি করার লিমিট থাকে। সেই ফাইজলামির রানী আমি। তুই যা প্লিজ। যাব না। এই বলে বিছানার উপর শুয়ে আমার ফোন চালাতে শুরু করলো। ফোনের অবশ্য অনেক জায়গাতেই লক করা, তাই ওর মন যা চাইবে সেটা করতে পারবে না। কিছুক্ষণ চেয়ারে বসে থাকার পর এবার ওর কাছে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে হাত ধরে শোয়া অবস্থা থেকে তুলে বসালাম। চল বাসায় যাবি। বলছি তো যাব না। তাহলে নীলু রুমে যা। না, আমি এই রুমেই থাকবো। তাহলে আমি নীলুকেই পাঠিয়ে দেই। শোন, কি? অনেক ভালোবাসি তোকে। আমি বুঝতে পারছি না তোর মাঝে কি হয়েছে, কিন্তু আমিও জানি যে তুই আমাকেও অনেক ভালোবাসিস। গুড, এখন যা। ক্ষুধা লেগেছে। খাস নাই? না। ঠিক আছে, তুই থাক, আমি খাবার নিয়ে আসছি। খাবার লাগবে না। তোর নাকি ক্ষুধা পেয়েছে। জান্নাত আর বসে না থেকে উঠে দুজনের ঠোঁট মিলিয়ে দিল। প্রথম দিকে জান্নাতের এই মায়ার দুনিয়া থেকে বের হতে চাইলেও পরে আর পারিনি। জান্নাতের চুল ধরে মাতাল হয়ে যেতে শুরু করলাম দুজন। হঠাৎ কিছু একটা মনে হতেই জান্নাতকে ছেড়ে দিলাম। কি হলো? আমার কেন জানি মনে হচ্ছে এটার জন্য এখনই পারফেক্ট সময় না। আজ আমার বাসা যাবে তুমি? কেন? আমার কিছু বলার আগে বাইরে থেকে আম্মু বলল, নিলয়, জান্নাত এসেছে? হ্যাঁ আম্মু। কিছু হয়েছে জান্নাত? না আম্মা, ক্ষুধা পেয়েছিল তাই। আল্লাহ, কি শুরু করলি তুই? তুই চুপ থাক। মা, তুই বাইরে আয় তো। ওকে। আমাকে রেখে জান্নাত রুমের বাইরে গেল কি হচ্ছে সেটা বোঝার জন্য। আমি নিজেও দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। রাতের খাবার খাস নাই? না আম্মা। আম্মা মানে? ও সরি, এটা তো সিক্রেট ছিল। কিসের সিক্রেট? নীলয় গোপন রাখতে বলেছে। কি গোপন রাখতে বলছে? আমাদের বিয়ের কথা। মানে কি এসবের? আসলে আম্মা, আমাদের অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। দুজন পালিয়ে বিয়ে করেছিলাম। আমার বাসা থেকে তখন কেউ মেনে নিত না, তাই। তুই এখানে কি করিস? যা রুমে যা। নীলু ধমক খেয়ে রুমে চলে গেল। মা, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আম্মা। তোর বোনের জন্য বিয়ে নিয়ে আসছিল। সেই জন্য তো শ্বশুর বাড়ি আসলাম। আমার স্বামীর দিকে অন্য কেউ চোখ দিবে আর আমি সেটা মেনে নেব, সেটা কিভাবে হয় আম্মা বলো? তা তো বটে। ওই বাদর, এদিকে আয়। আমাকে বলছো? হ্যাঁ, তোকে। বলো। জান্নাতের পাশে গিয়ে বসলাম। ও যেটা বলছে সব সত্যি? আমার কথা বিশ্বাস হয় না তোমার? হয়, কিন্তু ওর। যাও, বিশ্বাস করতে হবে না। আমি আমার ননদিনের রুমে গেলাম। খেপে গিয়ে উঠে সোজা নীলু রুমে চলে গেল। এই মেয়ে ড্রিঙ্ক করেনি তো? কিন্তু যখন দুজন ভালোবাসার মোহে পড়েছিলাম তখন তো কোনো গন্ধ আসেনি। কি বলছে ও? এমনি মজা করছে। সত্যি করে বল। আরে সত্যি, ও আমাকে ভালোবাসে। কিন্তু সাদিয়ার এমন পাগলামি দেখে ও রেগে গেছে, তাই আজ বাসায় চলে আসছে। আরে, তুই ওকে ভালোবাসিস না? আমাকেও বলবি না? সত্যি বলতে আম্মু, আমি নিজেও ওর মতো একটা পাগলিকে চাই, যে আমাকে তোমার মতো শাসন করবে, ভুল করলে বকা দিবে, আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করবে। কিন্তু সাদিয়া? ওর সাথে বন্ধুত্ব ছাড়া আর কিছুই না। আর যখন বাসায় যাচ্ছিল তখন তো তুই কিছুই বললি না। জান্নাতের জন্য। কেন? ও নিজেই লুকিয়ে রাখতে বলেছিল। এখন সমস্যা ওর জন্য হয়েছে, তাই ওকে এসবের সমাধান খুঁজতে হবে। বেশি দেরি করলে জানিস তো কি হবে। তোমরা তো আছোই। জানি। এখন ঘুমিয়ে পড়, আমি ওর সাথে কথা বলছি। কিছু খাইনিও, তাই একটু খাইয়ে দিও। আম্মুর থেকে উঠে রুমে এসে মুচকে একটা হাসি দিয়ে ঘুমিয়ে গেলাম। আম্মু নীলু রুমে গিয়ে দেখলো নীলু আর জান্নাত শুয়ে আছে। যদি তোর বাসা থেকে না মেনে নেয়? আমি মানিয়ে নেব। তবু যদি না মানে? পালিয়ে যাব। তখন তোর বাসার লোকজন আমাদের কি করবে বুঝতে পারছিস? এত ভয় পাও কেন? তোদের পরিবার আমাদের মতো না। তোদের আছে অনেক লোকজন, আছে অনেক ক্ষমতা। আমি থাকতে তোমাদের কিছুই হতে দেব না। তুই বাসায় গিয়ে নিলয়ের ব্যাপারে সব বল। এখনো কিছুই হয়নি, কিন্তু দেরি করলে অনেক কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এখন গিয়ে বলছি। এখন যেতে হবে না, সকালে যাস। বাসায় বলে আসি নেই।
তখন তো বললি মিথ্যা বলছি। আজ যেতে হবে না। ঠিক আছে, আর অনেক ক্ষুধা লাগছে। আম্মু, আমি খাবার নিয়ে আসি। যা। নীলু চলে যাওয়ার পর দুজন কিছু কথা বলল। নীলু খাবার আনার পর জান্নাত খেতে শুরু করলো। তোমার ফোন আনা নাই আপু? না, বাসায় কল দিয়ে জানিয়ে দাও আজ আর যাবে না। খেয়ে নে, আম্মুকে কল দিয়ে বলবো। আমি তাহলে গেলাম, আর অনেক রাত হয়ে গেছে, দুজনে ঘুমিয়ে যাবি। ঠিক আছে আম্মু। আম্মু চলে যাওয়ার পর জান্নাত খাবার শেষ করে প্লেট বাইরে রেখে আসলো। তোর ফোন দে। আমি ফোন কোথায় পাবো? তুই ফোন ব্যবহার করিস না? জি না। তুই সেই ভালো মাইরি, তোর ভাইয়ের ফোন দিয়ে কল দেয় তাহলে। ওকে। জান্নাত ফোন নিয়ে ওর আম্মুকে কল দিল। কয়েকবার রিং বাজার পর রিসিভ করলো। আম্মু, আমি এই নাম্বার কার? আমি নীলুদের বাসায়। কেন? নীলুর সাথে আজ থাকবো তাই। যাওয়ার সময় একবারও বলছিস? না। তাহলে এখন কেন বলছিস? সরি আম্মু, আর তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোর সাথেও কথা আছে। কি কথা? তোর বিয়ের কথা। তুই বিয়ে করবি আমাদের বল। তুই ওই বাসায় গিয়ে বিয়ের কথা বলছিস কেন? তোমাকে বলে দিছে? না, বলবে না। তুই আগে বাসায় আয়, তারপর তোকে আমি দেখাচ্ছি। এমন করলে আমি বাসায় যাবই না। তুই থাক, আমি এক্ষুনি আসছি। না আম্মু, প্লিজ। তুমি না আমার ভালো আম্মু, কিউট আম্মু। তুমি আইসো না প্লিজ। আমি কাল ভোরেই চলে আসব, আর মাত্র কয়েক মিনিট লাগে। তোর বাপ জানলে কি হবে জানিস তুই? কি জানবে? তোর আর নিলয়ের ব্যাপারে। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আর সাদিয়া? সাদিয়া হচ্ছে আমাদের গল্পের সাইড নায়িকা। আমাদের ভালোর জন্যই ওকে স্যাক্রিফাইস করতেই হবে। তুই কাল বাসায় আয়, তারপর তোকে দেখাচ্ছি আমি। আম্মু, নেটওয়ার্কের সমস্যা, বাই। কল কেটে দিয়ে লম্বা একটা শ্বাস নিল। জান্নাতের মামিদের উপর রাগ হচ্ছিল, কিছুই চেপে রাখতে পারে না, কিন্তু এখন কিছুই করার নেই। তাই ফোনটা রেখে নীলুর সাথে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন আম্মু বলল, তোকে জান্নাত তোদের বাসা যেতে বলেছে আজ, কেন? তোদের বিষয় নিয়ে। এখন যাব? যা। ঠিক আছে। ওখানে গিয়ে কোনো হইচই করবি না। আচ্ছা। আর কলেজে না গিয়ে সোজা জান্নাতদের বাসায় আসলাম। বাসার মধ্যে একটা নীরবতা বিরাজ করছে। সোজা বাসার মধ্যে যেতেই দেখলাম সবাই জান্নাতকে দাঁড় করিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে সবাই ওর প্রতি রেগে আছে। জান্নাতকে এমন দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। জানি না কি হতে চলেছে, তবে বুঝতে পারছিলাম খারাপ কিছু হবে। নিলয়, তুই এখন বাসায় যা। কিছু কথা বলতে এসেছি। তোদের কথা শোনার জন্য কেউ এখন বসে নাই, তাই তুই চলে যা। তোর সাথে কিছু খারাপ হওয়ার আগে তুই এখন থেকে চলে যা। কেন যাবে? ওকে আমি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। মাঝখান থেকে সাদিয়া এসে সব ঝামেলা করে দিল। তোর অনেক সাহস বেড়ে গেছে। তুই জানতিস না সাদিয়া ওকে পছন্দ করে? জানলে কি চুপ থাকতাম? বড় মা, সেদিন তোমরা কি বললে? তোমরা নিলয়কে অনেক বিশ্বাস করো, তাই আমিও বিশ্বাস করতাম। ও হয়তো ছোটবেলার ফ্রেন্ড, তাই ঘুরতে যাচ্ছে। কিন্তু আমি কি করে জানবো আমার বোন নিজেই এসব করছে? সাদিয়াকে নিয়ে একটাও কথা না। ওকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর অনেক খারাপ হবে। বলবো আমি, যেটা সত্যি সেটা বলতে কেন ভয় হবে? তোর কাছে দুটো চয়েস আছে। এক, তুই ওর সাথে এখান থেকে চলে যাবি, আর দুই, ওকে ভুলে এই বাসায় থাকবি। আমি ওর সাথে? জান্নাত এখানে থাকবে। কি বলছো এসব? ঠিক বলছি। তোকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর পরিবারের বিপক্ষে গিয়ে নয়। ওনারা ছোটবেলা থেকে আমাকে অনেক ভালোবাসে। যদিও সেই ভালোবাসা এখন থেকে আর থাকবে না, তবুও ওনাদের মতামতের বাইরে গিয়ে তোকে বিয়ে করতে পারবো না। তোর সাথে পরে কথা বলবো, কিন্তু তুই এখন নিজের বাসায় যা। সেখান থেকে চলে আসতে লাগলাম। কথা বলার সময় মাথাটা অনেক চাপ ধরেছিল। জানি না হঠাৎ কেন এমন হলো, তবে আমি অনেকটা বিশ্বাস করি জান্নাত ওর ফ্যামিলির সবাইকে বোঝাতে পারবে। আমার সাথে সাথে জান্নাত নিজেও বাইরে এসে হাত ধরলো। হেরে যাচ্ছিস? একেবারে যাচ্ছি না। তুই পারবি তোর পরিবারকে বোঝাতে? ঘোড়ার ডিম পারবো আমি। আমার এমনিতেই রাগ অনেক। আমি তোর সাথে এখন যাব। দেখ, আমি মরে যাচ্ছি না। একদিন সবাই মেনে নিবে, তখন আমরা বিয়ে করব। আর তাছাড়া তুই একটা জিনিস দেখ, আমি এখনো বেকার। তোকে খাওয়াবো কি? তাহলে তুই এটার জন্য আমাকে ছেড়ে যাচ্ছিস? যদি বলি হ্যাঁ। তুই কি ভেবেছিলি আমার ফ্যামিলি তোকে মেনে নেওয়ার পর তাদের প্রপার্টি তোর নামে লিখে দিবে, আর তুই সেই খরচ করে আমাকে খাওয়াবি? সেটা আমি বলিনি। বোঝাতে তো সেটাই চাইছি।
গেছিলি? পালিয়ে গেলেই সব হয়ে যায় না। যখন পালিয়ে যাওয়া হয় তখন সবার মাঝে একটা আবেগ কাজ করে, কিন্তু যখন বছর কয়েক যায় তখন সবাই আফসোস করতে থাকে। তখন সেসব মানুষদের মাঝে বিচ্ছেদ বেশি করে হয়। কয়জনের সাথে পালিয়েছিস? পারিস তো এই বালের মতো প্রশ্ন করতে? আমার নিজের মামা এমন করেছে। এখন ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দিয়ে অন্য একটা চাকরিওয়ালা ছেলের সাথে সংসার করছে খুব ভালো করেই। মিথ্যা খুব ভালো করেই বলিস তুই। আর কখনো আমার সাথে দেখা করতে আসবি না। তুই থাক তোর সব আবেগ নিয়ে। যখন হারিয়ে যাব তখন বুঝবি কতটা কাছে ছিলাম। এখন তো তোর কাছে সব মায়া লাগবে, কিন্তু একবার আমার জায়গায় দাঁড়িয়ে দেখ কতটা কষ্ট সহ্য করতে হবে আমাকে। আমার কাছে ফিরে আসতে হবে না। যখন সবাই মেনেও নিবে তবু আমি আর কখনো তোর মতো ভীতু ছেলের কাছে ফিরে যাব না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কান্না করতে করতে বাসায় চলে গেল। নিলয়কে যাতা সব বলে কান্না করতে করতে বাসার ভেতরে আসতেই ওর আম্মু হাত ধরে আটকে নিল। আমার রুমে আয়। তুমি যাও। ভয়ে ছেড়ে গেছে নাকি? হ্যাঁ, ভয় পেয়েছে। তবে জানো সেটা কিসের ভয়? তোমাদের সম্মানের ভয়ে ও আমাকে রেখে গেছে। তোমাদের মতো নাম ধর ব্যক্তির মেয়ে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে পালিয়ে গেছে। যদি এই কথা সবাই শুনে তাহলে তোমাদের কি অবস্থা হবে? ও ভয় পায় অনেক, কিন্তু নিজের জন্য না। নিলয় ভয় পায় আমাকে। বিয়ে করার পরে আমাকে কি খাওয়াবে? যদি তোমরা কখনো জানতে পারো আমি ওর সাথে সুখে নেই, তাহলে খুব সহজেই ওর থেকে আমাকে আলাদা করে নিতে পারবে। হয়তো আমিও সেটাই করতে চাইবো, কিন্তু ওর কি হবে? বড় আব্বু, তুমি তো তোমার মেয়েকে খুব ভালোবাসো, কিন্তু তুমি কি আমার ভালোবাসা দেখলে না? সবাই স্বার্থপর। তুমি, বড় মা, আব্বু, আম্মু, সাদিয়া, সবাই। আর কিছু না বলে কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। বাসায় এসে সোফার উপর বসতেই আম্মু পাশে এসে বসলো। মেনে নেয়নি। না আম্মু, একদিন মানবে দেখিস। তখন আর জান্নাত থাকবে না। কেন? জান্নাত আজকে সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি আনিনি। আমি চাই না বেকার অবস্থায় কাউকে আমার জীবনে এনে তাকে কষ্ট দেই। কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ সামর্থ্য ছিল। ওকে নিয়েও আমাদের সংসার খুব ভালো করেই কাটিয়ে দিতে পারতাম। জানি আম্মু, কিন্তু একটা মেয়ে প্রথমে রাজি থাকলেও পরে তাদের মন ঘুরিয়ে যায়। নিজের স্বামী যদি টাকা উপার্জন করতে না পারে তাহলে স্ত্রীর কাছে সেই স্বামীর কোনো প্রকার দাম নেই। চিন্তা করিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। দোয়া করো আম্মু। মাহি কল দিতে বলছে তোকে। কেন? পরশু থেকে ওর এক্সাম শুরু। আচ্ছা দেব। আম্মুর সাথে টুকটাক কথা বলার পাশাপাশি আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কিছুটা প্রশান্তি মিললেও একটা হারানোর শূন্যতা অনুভব করছিলাম। হ্যাঁ, জান্নাতের শূন্যতা। কিছু মানুষ আছে যাদের না চাইতে অনেক বেশি ভালোবেসে ফেলেন, আর আমার বেলাতে জান্নাত নিজেই যতই বারবার এড়িয়ে যেতে চায় ততই নিজের সাথে আকৃষ্ট হয়ে যায়। কিছুদিন পর নিজেকে স্বাভাবিক করে কলেজে যাওয়া আসা শুরু করেছিলাম। জান্নাতের সাথে এখন যোগাযোগ নাই বললেই চলে। সাদিয়া নিজেও আর কথা বলতে আসে না, আর আমি নিজেও তেমন ওর সাথে কথা বলি না। বন্ধুদের সাথে টুকটাক কথা বলি, পাশাপাশি ওদের সাথে যাওয়া আসা করি। কলেজ মাঠে বসে আছি, তখন খেয়াল করলাম সাদিয়ার সাথে সাইফ আসছে। দুজন বেশ হেসে হেসেই কলেজে ঢুকলো। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে জয় বলল, হয়তো রিলেশনে গেছে আরেকটা। যায়নি। তুই জানলি কি করে? সাইফ ওকে প্রপোজ করেছিল, কিন্তু সাদিয়া সরাসরি ওকে বারণ করে দেয়। তবে তারা নাকি এখন শুধু ভালো বন্ধু। হ্যাঁ জানি, কত ভালো বন্ধু। এই বন্ধুকে নিয়ে যেন থাকে। কিসব নিয়ে পড়ে আছিস? যার যেমন ইচ্ছা তেমন বন্ধু করবে, সেখানে আমাদের কথা বলে লাভ আছে বল? সেটাই, বাদ দে। কি রে, কি খবর? ভালো। তোর কি অবস্থা? আর বলিস না ভাই, বাসা থেকে বিয়ে দিতে চলেছে। তো রাজি হচ্ছিস না কেন? আরে অনার্স শেষ করি, তারপর না হয় বিয়ে দিয়ে দিন। তোর এখন বিয়ের বয়স পেরিয়ে যাবে, এখনই বিয়ে করে নে। কি রে দেবদাস, চুপ কেন? কই, কথা তো বলছি। মোটক লাগছে। তোর কি সিদ্ধান্ত সেটা বল। কিসের প্রতি? আমার বিয়ে নিয়ে? তুই তো কারোর সাথে রিলেশনে নাই, তুই তোর মেনে নেওয়াই ভালো। বিয়ের পরেও তুই অনার্স শেষ করতে পারবি। তবু ভেবে দেখ কি করবি। আর বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। দোস্ত, বাসায় গিয়ে কথা বলবো। সবাই টুকটাক কথা বলছিলাম, তখন সুমু আমাদের মাঝে আসলো। কিছু বলবে? আপনার সাথে একটু কথা ছিল। কার সাথে? নিলয় ভাইয়ের সাথে। কেন?
জান্নাতকে নিয়ে। তোরা থাক, আমি আসছি। হাতে ব্যাগ নিয়ে সুমোর সাথে উঠে দুজন একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম। জান্নাত কিছু বলতে বলছে কি? না ভাইয়া, তাহলে জান্নাত আপনাকে ভালোবাসে, কিন্তু জানি না আপনাদের মাঝে কি হয়েছে। তবে ও এখন খুব কষ্টে আছে। ওকে দেখে মনেই হয় না জান্নাতের মতো মেয়ে এমন চুপচাপ আছে। এটার জন্য আমার কিছুই করার নেই, কারণ ওর সাথে আমার কথা হয় না। কিন্তু আপনি একমাত্র মানুষ যার কথা জান্নাত অবশ্যই শুনবে। সে অধিকার আর নেই। তবে তুমি ওর আম্মুকে বলো। ঠিক আছে, তবে আপনি যদি ওর সাথে একটু কথা বলতেন তাহলে হয়তো ওর একটু ভালো লাগতো। কোথায় আছে এখন? কলেজের পেছনে ক্লাস শুরু হওয়ার সময় এসে ক্লাস করে। দাঁড়িয়ে না থেকে একা একা কলেজের পেছনে এসে দেখলাম একজন মেয়ে বসে আছে। সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার পরেও যখন জান্নাত চুপচাপ ছিল, তখন আমি নিজেই ওর পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে তেমন কোনো রিয়াক্ট না করে বসে রইল। যখন কিছু বলতে যাব তখন জান্নাত নিজেও বলতে শুরু করলো, চলে যা এখান থেকে। আমি চাই না তোর মতো ভীতু একটা ছেলের সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিতে। ঠিক আছে, মানলাম তুই আমাকে ভালোবাসিস না, তাহলে আমার জন্য নিজের জীবন কেন নষ্ট করছিস? তোর থেকে তো সাদিয়া শতগুণে শক্ত। তাহলে সাদিয়ার কাছে যা। কারো কাছে যাওয়ার ইচ্ছা আমার নাই, সেটা তুই ভালো করে জানিস। আমার এবং আমার ফ্যামিলির থেকে দূরে থাকলে তোর ভালো হবে। যদি আমার কোনো প্রকার কিছু হয় তাহলে তুই সহ তোর ফ্যামিলির সবার সাথে খারাপ হবে, আব্বু বলেছেন। তাই আমিও চাই না তুই আমার পিছে লেগে থেকে তোর কোনো ক্ষতি হোক। এখানে ভালো ক্ষতির কথা আসছে না। তুই কি চাস? কি চাই মানে? স্কুল থেকে আসার পথে তোর বোন অ্যাক্সিডেন্ট করুক, কিংবা তোর বাসায় গ্যাস সিলিন্ডারের আগুন লেগে বাসা পুড়ে যাক। তোর আব্বু এসব বলছে? বলেনি, তবে খুব সহজেই আমাকে এগুলো বুঝিয়ে দিয়েছেন। এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কলেজের মধ্যে চলে আসলাম। আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলির কোনো প্রকার ক্ষতি হোক। নিলয় চলে যাওয়ার পরেই কান্না করে দিল। জান্নাত কোনোভাবেই চায় না ওদের জন্য ওদের ফ্যামিলির সামান্যতম কষ্ট হোক। জান্নাতের বাবাকে ভয় না পেলেও ওনার পলিটিক্যাল জীবন দেখে ভয় পায়। জান্নাতই শুধু নয়, জান্নাতের আম্মু ওর বাবার এই জীবন থেকে ভয় পায়। ফ্ল্যাশব্যাক। তুই তোর মেয়েকে বলে দে আমি কি কি করতে পারি। তুমি প্লিজ চুপ থাকো। চুপ কেন থাকবো? আমার ভাতিজি জীবন নিয়ে যে খেলা করেছে তাকেই নাকি আমার মেয়ে ভালোবাসে। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা করছে। তাহলে মেরে ফেলো আমাকে, কেন বাঁচিয়ে রেখেছো? তুই চুপ কর আর তুমি রুমে যাও। তোর মেয়েকে একটা গল্প শোনাস, যেখানে মেয়েদের জীবনে খেলা করা ছেলেটার ছোট একটা বোনকে অ্যাক্সিডেন্ট করা হয়েছিল এবং হঠাৎ করেই বাসার গ্যাস ব্লাস্ট হয়ে পুরো বাসার সাথে সাথে সব মানুষ কিভাবে মারা যায়। তুমি যাবে এখান থেকে? বলে দে তোর মেয়েকে এসব। তোর মতো লোককে আমার বিয়ে করে নিজের জীবনটাকে নরক বানিয়ে ফেলেছি। কি করিনি তোর জন্য, কিন্তু আজ আমার মেয়ের সুখের কথা না ভেবে ওকে কিভাবে ভয় দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস তুই নিলয়ের ক্ষতি করলে তোর মেয়ে ভালো থাকবে? যদি তোর জন্য আমার মেয়ের কিছু হয় তোকে আমি ছেড়ে কথা বলবো না। কি করবি তুই আমার? বল, কি করতে পারবি আমার? অনেক কিছু পারবো। যেটা বলবো সেটা করবি। আমার কথার বাইরে গেলে তোকে মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। জান্নাত সেদিন বুঝতে পারছিল ওর জন্য ওর আম্মু সুখে নেই। সেদিন থেকে জান্নাত একদম চুপচাপ একটা মেয়ে হয়ে গেছে। শুধু নিলয় না, বরং অন্য কোনো ছেলের সাথে আর কথা বলতে চায় না। সেই সাথে এখন আর জান্নাত ওদের বাসায় থাকে না, নিজের মামার বাসায় থেকে এখন পড়াশোনা করছে। আমাদের যোগাযোগ বন্ধ মাসখানেক হয়ে গেছে, চাইলেও কথা বলতে পারি না। সন্ধ্যায় বাসায় ফিরে আসতে আব্বু নিজের কাছে ডাকলো। আমিও কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো ওনার পাশে বসলাম। তোর অনেক কষ্ট হয় তাই না? কষ্ট কেন হবে? জান্নাতের জন্য। আরে না, আমি তো একদম ভালো আছি, দিব্যি সব করে বেড়াচ্ছি। তোর আম্মু সব বলেছে আমাকে। বাদ দাও আব্বু সব। তুই ওকে নিয়ে পালিয়ে যা। পালিয়ে গেলেই কি সব হয়ে যাবে? তোর খালুকে বলে তোর জন্য একটা জবের জন্য ব্যবস্থা করে দিব। তোমাদের ছেড়ে থাকতে পারবো না। তাহলে এখানে নিয়ে আয়, আল্লাহ আমাকে উপার্জন করার সামর্থ্য দিয়েছে। তুমি মামাকে দেখো, বেকার বলে তার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে। আমি ফ্রেশ হয়ে আসছি। একটু পরে কর, কিছু কথা আছে। বলো। কিছু জায়গা কিনেছি। কোথায়? ভালুকাতে। খালাম্মার বাসার কাছে। হুম। তোমরা কথা বলো, আমি আসছি। রুমে এসে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে লাগিয়ে আবার আব্বু আম্মুর কাছে গেলাম।
কবে কিনলে ওখানে? সেদিন তোকে দিয়ে যে কাগজ পাঠিয়ে দিয়েছিলাম সেখানে ওই সকল দলিল ছিল। তাহলে কি আমরা চলে যাব? যেতে তো হবেই, তবে এখন না। নীলুর এক্সাম শেষ হলে ওকে নিয়ে আমরা ভালুকায় থাকবো, আর তুই এদিকে অনার্সটা শেষ করবি। নীলুর এক্সাম 2 মাস পর থেকে শুরু। এক্সাম শেষ হলে যাবো, আর ওখানে গিয়ে কি সব কাজ করতে হবে সেটার জন্য ওখানে থাকতে হবে। এখান থেকে বললেই তো আর সব হয়ে যাবে না। কিন্তু আমি এখানে থেকে খাবো কি? মাহি আসবে, তোকে আগে হয়তো বলছিলাম। মাহি নিজেও এখানে থেকে নিজের পড়াশোনা করবে। মাহি দুজনের রান্না খুব সহজেই করতে পারবে। ও এখানে পড়তে আসবে, কাজ করার জন্য আসবে না। ওকে আমরা সব বলেছি, মাহি নিজেই বলেছে 2 ভাই বোন খুব ভালো করেই পড়াশোনা করতে পারবে। তবু আম্মু, কিছুদিন পর ও আসবে, তখন ওকে তুই নিজেই জিজ্ঞাসা করিস। কে আসবে আম্মু? তোকে দেখতে আসবে, বিয়ে দিয়ে দেবো তোকে। আইসে বিয়ে দিতে, যাও ভাগো। রুম থেকে এসে নীলু আমাদের সাথে এসে বসলো। পিচিটাও বড় হয়ে গেছে, সামনে নাকি এসএসসি এক্সাম দিবে। এত তাড়াতাড়ি বড় কিভাবে হয়ে গেল কেউ বুঝতেও পারলাম না। আব্বু বলো না। মাহি আসবে কিছুদিন পর। ওয়াও, আসবে আম্মু? না, তোর এক্সাম শেষ হলে আমরাই ওদের ওখানে যাব। তাহলে তো অনেক মজা হবে। মজা করতে করতে পুকুরে পড়ে যাস না আবার, ওখানে কিন্তু নদী বেশি। 27 লিখে নেব, সমস্যা কি? তাহলে তো ভালোই। এখন যা পড়তে বস, সামনে তোর এক্সাম। বাই। আড্ডা থেকে উঠে গিয়ে রুমে চলে গেল। নিলয় তোকে বন্ধুর মতো উপাধি দিচ্ছি, তুই জান্নাতকে ছেড়ে দিস না। ছাড়ছি না তো। তুই আবার ওর সাথে আগের মতো করে নে। কি কি হবে? আমি চাই জান্নাত আমার ছেলের বউ হোক, সেটা কিভাবে হবে আমি জানি না। ভাগ্যে যা লেখা আছে সেটা তো হবে, তাই না? এখন যদি ও না থাকে? তুই চাইলেই তোদের সম্পর্ক আগের মতো হবে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো। নাস্তা করে নি এখন। তোমরা করো, আমি একদম রাতে খাবো। আম্মু আব্বুর সাথে কথা শেষ করে রুমে আসলাম। ফোনে অনেকটা চার্জ হয়ে গেছে, ফোনটা নিয়ে ফেসবুকে গেলাম। কপাল ভালো হলে যা হয়, জান্নাত অ্যাক্টিভ আছে। আমি জানি আমার আইডি থেকে জান্নাতকে মেসেজ দিলে কোনো রিপ্লাই দিবে না। উল্লেখ্য, আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে যা জান্নাতের আইডির সাথে অনেক আগে থেকেই অ্যাড করা। আইডিটা মেসেঞ্জারে লগ ইন করলাম, তারপর ধূপধাপ কয়েকটা মেসেজ দেওয়ার পর মেসেজ সিন করলো। কে রে ভাই তুই? একজন প্রেমিক। নাম কি? আর এসব কি নাম দেওয়া ভাই? আপনার মালেকা ফালেকা মালিকিত? ছ্যাঁকা খেয়ে এমন নাম দিছি। মানুষজন এখন বেশি ছ্যাঁকা খাচ্ছে। একটু আগে আমিও খাইছি। একটু আগে না, কয়েকদিন আগে। দূর মিয়া, চা বানাইতে ছ্যাঁকা খাইছি। আমি ভাবলাম প্রেমের ছ্যাঁকা। আপনি কে? তোমার প্রেমিক। ফাজলামো করেন? ফাইজলামি কেন করব? তোমাকে সেই 2 বছর ধরে ফলো করি। ছ্যাঁচড়া ছেলে। শুধু তোমার জন্য একটা প্রশ্ন ছিল, করব? দরকার নাই ভাই। নিলয়ের সাথে তোমার কি সম্পর্ক? আপনার জেনে লাভ আছে? লাভ না থাকলে হুদাই কি প্রশ্ন করি? কেউ না আমার। কুত্তাটারে কাছে পাইলে ছাদ থেকে ফেলে দিতাম। জান্নাতের এমন মেসেজ দেখে না হিসাব থাকতে পারলাম না। কি রিপ্লাই দিব সেটা ভাবছি, তখন আবার মেসেজ করলো। তবে আপনারে পাইলে আপনাকেও পিটানি দিতাম। যা বাবা, আমি আবার কি করলাম? কেউ পরিচয় জিজ্ঞাসা করলে তাকে পরিচয় দিতে হয়। পরিচয় দেওয়ার পর আমার সাথে কথা বলবে তার কোনো গ্যারান্টি আছে? না দিলে ব্লক করে দেব। জানি সেটা করবে না, কারণ তোমার মাথায় কারো সম্পর্কে জানতে ইচ্ছে করলে তুমি সেটা শেষ অবধি না জেনে কোনো ডিসিশন নাও না। আপনি নিলয়ের পরিচিত? সেটা কেন মনে হলো? এটা নিলয় এবং ওর কিছু ফ্রেন্ডকে বলেছিলাম একদিন। আমি সেদিন তোমার পেছনে ছিলাম। ওকে বাই। কেন? আপনি কে? যার সাথে আমাকে কথা বলতে হবে? কেউ না, তবে খুব তাড়াতাড়ি হতে চলেছি, শুধু সময়ের অপেক্ষা। ভালো। মামা বাসা থেকে কবে আসবে? আর যাব না ওখানে। কেন? বলতে বাধ্য নই। যদি বন্ধু হিসেবে জানতে চাই? আমি বন্ধু করতে চাই না। কষ্ট পাইলাম বুকের বাম পাশে। ছিদ্র করে বাতাস দেন, ঠিক হবে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। ফ্রিতে অ্যাডভাইস দিলেও দোষ। বাদ দাও, এখন তোমার কি খেতে মন চাইছে? আম্মার হাতের খাবার। তুমি চাইলে আমি সেটা পূরণ করে দিতে পারি, তবে বেশি প্রশ্ন করা যাবে না। আপনি প্লিজ মজা বাদ দেন। তুমি 9টা অবধি অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি। ঢং। মেয়ে পটাতে কত মিথ্যা বলে এইসব ছেলেরা, আল্লাহ। তোমার কল্পনাতে খাবার পাঠিয়ে দিচ্ছি। আর কোনো কথা না বাড়িয়ে অফলাইন হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, টিফিনে খাবার বেড়ে দাও। কেন? জান্নাতের আম্মু তো হাতের খাবার খেতে চায় এখন। তোকে কে বললো? আমাকে বলেছে। ওর আম্মুর থেকে নিতে বলছে, আমার থেকে নিতে না, পাগল। বিয়ের পর তুমি তো হবে, তাই না? পাগল ছেলে।
তুমি দাও তো আম্মু। আম্মু দিতে না চাইতেও জোর করিয়ে বেড়ে দিলাম। এখন রিক্সা করে যাওয়া আসা অনেকটা সমস্যা হবে, তাই আব্বুর থেকে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। বাইকে যেতে মিনিট 30 লাগবে। টিফিনটা সাবধানে রেখে বাইক চালাতে শুরু করলাম। 30 মিনিটের বেশি টাইম লেগেছে জান্নাতের মামা বাড়ির সামনে আসতে। বাইকটা একটু দূরে রেখে হেলমেট পরা অবস্থায় গেটের কাছে গেলাম, যেন কেউ চিনতে না পারে। গেটের কাছে গিয়ে দেখলাম পরিবেশ অনেকটা ঠান্ডা আছে। চুপি চুপি বাসার দরজার কাছে গিয়ে টিফিন রেখে দৌড়ে গেটের বাইরে চলে আসলাম। পকেট থেকে দ্রুত ফোনটা বের করে অনলাইনে এসে দেখলাম জান্নাত তখনও অ্যাক্টিভ আছে। আজ কপালটা অনেক ভালো, যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। দেরি না করে জান্নাতকে মেসেজ করলাম, তোমাদের বাসার দরজায় খাবার রেখে আসছি, একটু দরজা খুলে দেখো। ভাই আপনি মজা বাদ দিবেন প্লিজ। দূর বাল, বলছি না আমি তোমার ভাই না, আর মজা করার জন্য এই অন্ধকারে দাঁড়িয়ে থাকার ইচ্ছা নাই। আপনি সত্যিই বাইরে আছেন? ওকে। জান্নাতের ওকে মেসেজ দেখে বাইক নিয়ে গেটের সামনে গেলাম। কিছু সময়ের মাঝে জান্নাত বাইরে এসে টিফিন হাতে নিয়ে আমার দিকে দেখতেই বাইক নিয়ে দ্রুত চলে আসলাম। মাইয়াটা হয়তো ভাবতেই পারেনি আমি সিরিয়াস হয়ে সব কথা বলছিলাম। জানি না জান্নাতের মধ্যে কিসের মায়া আছে, তবে আব্বু আম্মুর অনুপ্রেরিত কথা শুনে মায়াটার প্রতি বেশি আকর্ষিত হচ্ছিলাম। বাইকটা পার্ক করে হেলমেট নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আম্মু খাবার জন্য ডাকলে খেয়ে নিয়ে পুনরায় মেসেঞ্জারে গেলাম। মেসেঞ্জারে যেতেই দেখলাম জান্নাত অনেকগুলো মেসেজ দিয়েছে। তখন রিপ্লাই দিলাম হাই, যদিও অ্যাক্টিভ দেখাচ্ছিল না, তবে হুট করে মেসেজ সিন করলো। কে আপনি? মানুষ। এটা আমার আম্মুর হাতের খাবার না, তবে কোথায় জানি খেয়েছি আমি, অনেক পরিচিত এই খাবারটা। শাশুড়ি মায়ের খাবার পরিচিত না হয়ে যাবে কোথায়? এটা আমার মায়ের হাতের খাবার ছিল। আপনি কে প্লিজ বলবেন? সময় হলে বলবো। আর কাল কলেজ শেষ করে যে রিক্সায় বাসায় যাবে সেই রিক্সাওয়ালাকে টিফিন ফিরিয়ে দিও, না হলে পরে আর পাঠাতে পারবো না। পরিচয় না দিলে ফিরিয়ে দেব না। তাহলে একদম বিয়ের পর নিয়ে এসো। প্লিজ বলেন কে আপনি? বললে আমাকে ভালোবাসবে? সরি, তাহলে অপেক্ষা করো। কিন্তু পরিচয় দিলে কি সমস্যা? কোনো রিপ্লাই না দিয়ে অফলাইন হয়ে গেলাম। আজকে এত কথা বললে শুধু জান্নাতই না, বরং সব মেয়েরই কথা বলার আগ্রহ কমে যায়। কিন্তু যদি একটু করে কথা বলার পর এমন কিছু বলা বা করা হয় যেন সে এমনটা কখনো আশা করেনি, তাহলে অনেকেই আগ্রহ নিয়ে কথা বলতে চায়। পরের দিন কলেজ মাঠে বসে আছি, তখন জান্নাত ওর মামার সাথে, মানে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে কলেজে আসলো। বন্ধু বান্ধব তেমন কেউ আসেনি, তাই উঠে ওর কাছে গেলাম। হাই জান্নাত। কি হয়েছে? কথা আছে তোর সাথে। তোর সাথে আমার নাই। আরে চল। যাব না। তুই যাবি না মানে তোর 14 গোষ্ঠী যাবে কুত্তি। কুত্তিটার হাত ধরে টানতে টানতে কলেজের পেছনের বেঞ্চটাতে আনতে লাগলাম। এমন অবস্থা দেখে অনেক স্টুডেন্ট হাসাহাসি করছিল, যা দেখে জান্নাত আরো বেশি রেগে গেছে। কষ্টে জান্নাতকে টেনে নিয়ে এসে বেঞ্চটাতে বসলাম। বসার পর যেন কোনোভাবে উঠে না যায় সেজন্য কাঁধে হাত দিয়ে আমিও ওর পাশে বসলাম। কাঁধে থেকে হাত সরা, শুয়োর ছানা। সরানোর পর উঠবি না বল? আমার ইচ্ছা, আমার লাইফ, আমার যা ইচ্ছা তাই করব। তাহলে হাত সরাচ্ছি না জানো? হাত সরা কুত্তা। ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দিল। কি রে এমন করছস কেন? তুই কে? তোর মাথায় ভূত চাপে? ভূত চাপবে কেন? তো তুই রাতের বেলা খাবার নিয়ে গেছিলি কেন? আমি কেন খাবার নিয়ে যাব? দেখ, ফাজলামি করবি না। ফাইজলামি কই করলাম? আমি জানি না কোনটা আন্টির করা রান্না। ছেঁচড়ামি বাদ দে। ছেঁচড়ামি তুই বাদ দে। তুই জানার পরেও ঢং করছিলি কেন? আমার ইচ্ছা। আমারও ইচ্ছা। তুই যা এখান থেকে। তোর বাপের জায়গা এটা? তোর বাবার জায়গা? হ, আমার বাপ এটার মালিক। তোর বাপের জায়গায় তুই থাক, আমি নিজেই চলে যাই। এই না, তোমার সাথে কথা আছে। আমার নেই। শোনোই না। কোনো দরকার নেই। আমার থেকে উঠে চলে যাবে তখন বললাম আমরা এখান থেকে চলে যাচ্ছি। হাঁটা অবস্থায় থাকলেও আমার কথা শুনে দাঁড়িয়ে আমার দিকে ফিরল। কিছু বলার আগে আমি নিজেই বললাম নীলুর এক্সাম শেষ হলেই সবাই চলে যাবে, কিন্তু সবাই আমার কাছে একটা রিকোয়েস্ট করছে, যে রিকোয়েস্ট শুধুমাত্র তুই পূরণ করতে পারবি। কি? বস এখানে প্লিজ। এখন বল কি রিকোয়েস্ট? ওনারা তোকেও নিয়ে যেতে চায়, মানে তোকে ওনারা নিজের ছেলের বউ করতে চায়। আমি জানি তুই এখনো ভয় পেয়ে আছিস, আমি নিজেও ভয় পেতাম, কারণ আমি কোনোভাবেই চাই না আমার জন্য আমার পরিবারের কারো কোনো ক্ষতি হোক। সেই জন্যই আমি তোর জীবনে আর কখনো যেতে চাই না। আমি ভীতু বলে? না, কারো যেন ক্ষতি না হয় তাই। এখন কারোর কিছুই হবে না। তোর প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। তাহলে এখনো কেন তোর ফোনের ওয়ালপেপারে আমার ছবি দেয়া? আমার ফোনে থাকবে কেন? তোর ফোনের ওয়ালপেপার। ভালো করছিস। বিয়ে করবি না? না। ভালোবাসিস না? কিছুই করি না।
সত্যি? যা মিথ্যুক। ভাগ। উঠে চলে যেতে লাগলো, কিন্তু কি মনে করে আমার কাছে এসে ধুম ধারাক্কা মাইট দিয়ে চলে গেল। জান্নাতের মাথায় সিট আছে, তা আমি এমনি এমনি বলি না। কুত্তিটা ভালো করে কথা বলতে তো পারেই না, আবার কিছু জিজ্ঞাসা করলেও সেটার তেরা উত্তর দিবে। জান্নাত চলে যাওয়ার সেখানে অনেকটা সময় বসে রইলাম। ক্লাস শুরু হওয়ার আগ অবধি সেখানে বসে আমাদের আগের দিনের কথা ভাবতে লাগলাম। এসব ভাবতে ভাবতে মুচকি হেসে দিলাম। অনেকটা দিন পর বাস স্টপে বসে আছি, তখন দেখলাম জান্নাত রিক্সা করে কোথায় যাচ্ছে। আমাকে দেখে রিক্সা থেকে নেমে কাছে আসলো। যদিও ভাব দেখি আমাকে কিছুই বলছে না, তাই বাধ্য হয়ে আমি নিজেই বললাম, বলে রাখা ভালো, এখন কথা বলার সময় আমরা একে অপরকে আপনি করে সম্বোধন করি। কোথায় যাচ্ছিলেন? আপনাকে বলতে যাব কেন? তাহলে আমার কাছে আসলেন যে? সে তো আমার ইচ্ছে। রিক্সা করে যেতে ভালো লাগছে না, তাই এখন বাসে করে যাব ভাবছি। ও আচ্ছা। আপনি এখানে কেন? একজনের জন্য অপেক্ষা করছি। কে গার্লফ্রেন্ড? অনেকটা তেমনই। গুড গুড। এসব তো আবার শুধু ছেলেদের দ্বারাই সম্ভব। কোন সব ম্যাডাম? ফ্লার্ট করা। ও হ্যালো, ফ্রড করা কাদের পেশা জানি না, তবে সেই পেশার মানুষ আপনার ফ্যামিলিতে আছে। কথাবার্তা ঠিক করে বলুন। আপনি জানেন আমি কেমন মেয়ে? আর কিছু বলার আগে বাস আসলো। কুত্তিকে রাগানোর আরেকটা হাতিয়ার। আপনার বাস আছে, যান আপনি। বলতে হবে না, চোর কোথাকার। জান্নাতের বকা শুনে মুচকি হাসছিলাম, তখন বাস থেকে অনেকের মধ্যে মাহিও নামলো। কি অবস্থা? এই তো ভালো। হাসছিস কেন? একটা পাগল মেয়ের কথা শুনে হাসি পাচ্ছিল, তাই হাসছিলাম। আমি পাগল মানে? আপনাকে তো বলি নাই। তো কারে বলছস আপনি? হোয়াট দা কথাবার্তা? কে উনি? তুই কে? আমি মাহি। ওই আপনি যান, আমরাও যাই। মাহি চল, এখানে থেকে কোনো লাভ নাই। একজনকে ছেড়ে আরেকজনকে ধরতে খুব ভালো পারিস। ট্রাই করছি। বাই। মাহির লাগেজটা হাতে নিয়ে সেখান থেকে চলে আসলাম। অবশ্য আসার পথে অনেক বকাবকি করছিল, তবে সেসবে কান দেইনি। একটা রিকশায় উঠে দুজন বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা কে ছিল? জান্নাত। জান্নাত আপু? চিনতেই পারলাম না। আগে থেকে তো অনেক কিউট হয়েছে। তুইও কিউট, তাই তোকেও জান্নাত চিনতে পারে নাই। পাম? হোপ, কিসের পাম? আমি কিউট না, তাই আলাদা করে বলে কোনো লাভ নেই। বাদ দে এসব। কেমন আছিস? আছি মোটামুটি। তুই আসতে এত দেরি করলি যে? সব জায়গায় ঘুরে বেড়ালাম। প্রথমে গ্রামে ছিলাম 20 দিনের মতো, তারপর কিছু ফ্রেন্ড মিলে সিলেট ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পর বাসায় এসে কিছুদিন রেস্ট নিয়ে চলে গেলাম মামার বাড়ি। আর সেখান থেকে এখানে? মামার বাড়ি থেকে সোজা ফুপির বাসায় গিয়েছিলাম। পুরো বাংলাদেশ ভ্রমণ করছিস তাহলে? তবে ভাইয়া আরো কিছু জায়গায় গেলে অনেক মজা করতাম। তোর মজা তোর কাছেই রাখবো না। রে। দুজন টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দিল। কেমন আছো খালা? এই তো মা, ভালো আছি, আয় আয়। ভিতরে আসতে আম্মু প্রথমেই ওকে ফ্রেশ হওয়ার জন্য বলল। মাহিও ক্লান্ত হাত ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে গেছে। রুমে বসে ফোনে গেম খেলছি, তখন জান্নাতের নাম্বার থেকে কল আসলো। কিছু না ভেবেই কল রিসিভ করলাম। হ্যালো। বলেন। কি রে শোর? মেয়েটা কে? আম্মু পাশে আছে, আর ফোনের স্পিকার লাউডে দেয়া আছে। ও সরি, মেয়েটা কে? মাহি। তোর বোন? না, গার্লফ্রেন্ড। কবে থেকে? 1 মাস হবে আর কি। বাই। কেন? ইচ্ছা আমার। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। রেগে গেছে মাইয়া তাহলে। ফোনটা রেখে আমিও একটু ঘুমানোর ট্রাই করলাম। কলেজের শেষ এক্সাম দিয়ে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছি, তখন সাইব কাছে আসলো। সাইব আমাদের এক ব্যাচ সিনিয়র। কি অবস্থা? এই তো ভালো। তোকে ধন্যবাদ দিতে আসলাম। কিসের জন্য? তোর জন্য। আমি সাদিয়ার সাথে এত সুন্দর রিলেশনে আছি। ও, অভিনন্দন। কিছু মনে করিস না তো? কিছু মনে করার কি আছে? আমি কখনো সাদিয়াকে ভালোই বাসিনি। ওর সাথে শুধুমাত্র আমার বন্ধুত্ব ছাড়া কিছুই নেই। আমিও তো সেটাই ভাবলাম। তুই তো আর জান্নাতকে ভালোবাসিস, কিন্তু তুই হুট করে সাদিয়ার সাথে কেন গেলি? এসব তোর আর ভেবে লাভ নাই। যা, বন্ধুদের পার্টিতে নতুন প্রেমের। তুই আয় আমাদের এলাকায়। যাব। আজ তো এক্সাম শেষ হয়ে গেল, কাল আয়। চেষ্টা করব। সাইব কথা শেষ করে চলে যাওয়ার পর বন্ধুরা আসলো। সবাই আসতেই বাসার দিকে রওনা দিতে যাব, তখন খেয়াল করলাম জান্নাত। রাফি, কোথায় যাচ্ছিস তোরা? এখনো সিদ্ধান্ত করি নাই, চাইলে সবাই ঘুরতেও যেতে পারি। কোথায় যাবি? বললাম তো শিওর না। ঘুরতে গেলে যেতাম। কি করবি তোরা? চল ঘুরে আসি। তোরা যাবি? হ্যাঁ যাব।
কোথায় যেতে চাস? তোরাই বল। চল কোনো গার্ডেনে যাই। নিলয় কিছু বল। আমার যাওয়া হবে না। কেন? বাসায় কাজিন আসছে, ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। শীতলক্ষা নদী। তাহলে চল ওখানে যাই। অন্য কোথাও গেলেও তো হয়। আরে চল না, অনেক মজা হবে ওখানে। যাওয়ার পথে আমার বাসা পড়বে। সিএনজি করে যাব। ওকে চল। সবাই আর কোনো দেরি না করে হাঁটতে শুরু করলো। আমি পেছনে ফিরে এসে হাবিব স্যারের থেকে ফোনটা নিয়ে মাহিকে কল দিয়ে রেডি হয়ে থাকতে বললাম। বাসার সামনে আসতে দুটো মিনি সিএনজি ভাড়া করলাম। এক্সামের সব প্রয়োজনীয় কাগজ বৃষ্টির বাসাতে রাখতে যাওয়ার সময় আমি আমার বাসায় চলে আসলাম, কারণ আমাদের বাসার সামনাসামনি। বাসায় এসে মুখটা ধুয়ে কিছু টাকা আর ফোন নিয়ে মাহির সাথে বাসা থেকে বের হলাম। বাসার নিচে এসে দেখলাম কুত্তিগুলো এখনো আসেনি। রাহুল ডাকার জন্য আবার ভিতরে যাবে, তখন সবাই বের হয়ে আসলো। অনেক দিন আপু, তোমাকেই দেখা যায় না। তোমাদের নাকি এক্সাম হচ্ছিল, তাই আর বাসায় যায়নি। কথা শেষ হলে যাওয়া যাক। হ্যাঁ চল। আমি আর রাহুল একটাই উঠি, আর নিলয় আর রাফি একটাই উঠ, কারণ ওদের সামনে দেওয়া যাবে না। যা উঠ। আর কোনো কথা না বাড়িয়ে সবাই গাড়িতে উঠলো। একটাতে জান্নাত, জয়, মারিয়া, জয় আর রাহুল, অন্যটায় আমরা। অবশ্য আমি ইচ্ছা করে জান্নাতের উঠা গাড়িতে যাইনি। বোধহয় আজাইরা কথাবার্তা বলবে, কিছু বললে উত্তর দিবেও না। আবার প্রেমের কথা বলবে আমি তোর সাথে প্রেম করব না। সেসব আর না ভেবে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। যেতে অনেকটা সময় লাগে, তাই সবাই গানের কলি খেলতে লাগলাম। সব শেষে সবাই মিলে একটা গান ধরলাম, দুর্গম গিরি কান্তার মরুগ। গানটা বাহি ধরলেও পরে আমরা সবাই মিলে ওর সাথে গাইতে শুরু করলাম। শুধু আমাদের মধ্যেই না, ড্রাইভার নিজেও আমাদের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করলো। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, চিড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। গানটা শেষ হতেই সবাই হাততালি দিলাম। আপনি তো অনেক সুন্দর করে গান গাইতে পারেন ভাই। টুকটাক কথা বলতে বলতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে সিএনজি ভাড়া দিয়ে নদীর তীরের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর জান্নাত ডাকলো, কি হয়েছে? তুই আমার সাথে আসলি না কেন? আসছি তো। আমার সাথে আসিস নাই কেন? তোর কোলে বসে আসতে হবে নাকি? আসতে হবে। আমার কোলে বসে তোর আসতে হবে। ভাগ এখান থেকে। যামু না। আমাকে ভালোবাসিস? না। তাহলে তোর সাথে আসবো কেন? আমরা ছোটবেলার ফ্রেন্ড। জুনিয়রদের সাথে কিসের ফ্রেন্ড? অমনি ফ্রেন্ড আমরা। মানি না তোকে। না মানলেও ফ্রেন্ড। ভালো। ভালো মানে চল আমার সাথে। তোর সাথে কোথায় যাব? বিয়ে করব কুত্তা। লাথি দিয়ে নদীতে ফেলে দেব। মাহি আসছে, ওকে সময় দিতে হবে। বৃষ্টি তো আছেই। তোর সাথেও তো ওরা আছে। তুই আমার সাথে ঘুরবি কিনা বল? মাহি আমাদের সাথে থাকবে। বল। যা কুত্তা, ওকে নিয়ে আয়, একসাথে ঘুরবো। তো মারার কি আছে? মেজাজ খারাপ করিস না। যাচ্ছি। জান্নাতের থেকে এসে মাহির কাছে আসলাম। বৃষ্টির সাথে ঘোরাফেরা কর, আমার একটু ওর সাথে কথা আছে। জান্নাত আপুর সাথে? হুম। তুই ওকে ভালোবাসিস তাই না? হোক। বুঝি। থাক, আমি গেলাম। আচ্ছা। কুত্তি, ওর খেয়াল রাখবি, যদি কিছু হয় তোর খবর আছে। ওদের থেকে চলে এসে জান্নাতের কাছে আসলাম। কই তোর মাহি? আসে নাই। কেন? কোথায় যাবি সেটা বল, সেখানে বসে বলবো। হুদায় দাঁড়িয়ে থেকে লাভ নাই। ওই গাছগুলোর কাছে যাই, পরিবেশ অনেক নিরিবিলি, আর কোনো হইচই নাই। ওকে। জান্নাতের সাথে আসার সময় কিছু খাবার নিয়ে আসলাম। বলা যায় না কখনকার ক্ষুধা লেগে বসে, আর দুপুরে খাওয়াও হয়নি। জান্নাতের সাথে কিছু গাছের মধ্যে আসলাম। গাছগুলো একটু উঁচুতে, তাই অনেকটা ভালো করে আশেপাশের এলাকা দেখা যাচ্ছিল। শীতল হাওয়া এসে নিজেদের ক্লান্তকে দূর করে দিচ্ছে। জান্নাত কিছু না বলে কাঁধে মাথা রেখে আমার বাম হাত ধরলো। ঘোড়ার নাম করে বসলি যে? কথা আছে তাই। বল। তুইও চলে যাবি? না। কেন? তুইও চলে যা। আমার যাওয়া দেরি আছে। অনার্স শেষ করেই এখান থেকে যাব। ওখানে গিয়েই শেষ করিস। এখানে থেকে নিজের জীবনের রিস্ক বাড়িয়ে কি লাভ আছে? কোনো রিস্ক নাই। ভালোবাসিস আমাকে? অনেক বেশি। তুই বাসিস না? জানি না। আমার দিকে দেখ। যদি আমাকে ভালোবাসিস তাহলে বল, তোর
তোকে আমার করে পাওয়ার জন্য এখন সব কিছু করতে পারবো। আর আব্বু আম্মু যেখানে থাকবে সেখানকার খোঁজ কেউ জানে না। কিন্তু যদি আব্বু তোর কোনো ক্ষতি করে তাহলে আমি কি করব? যদি আমাকেই না পাস তাহলে? ভালো না বাসলে চলে গেলাম আমি। চলে যা। সত্যি কিন্তু চলে যাব। ওখানে গিয়ে নতুন একটা মেয়ে পটাবো। যা খুশি কর। কিছু সময় করে রইলাম, তবে কেন জানি আমার চুপ থাকতে ভালো লাগছিল না। তখন আমাকে মারলি কেন? ইচ্ছা তাই। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকতেই আমি এবার জান্নাতকে কিস করে দিলাম। কিছু সময় পর জান্নাত আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল। খুব মিষ্টি ছিল, তাই না? জাহান্নামে কুত্তা। তুই চল দুজন একসাথে যাই। ছি, কি গন্ধ। তুই আমাকে কিস করলি কেন সেটা বল। তুই আটকালি না কেন? আমি জানতাম তুই এসব করবি। এসব না, এটা কিস। চাইলে আরেকটা তোমার জন্য দিতে পারি। দিব? নিজের জায়গায় নিজে থাক। তখন তো কোলে নিতে চাইছিলি। তখনকার কথা তখন ছিল। আব্বু আম্মু তোকে বাসায় যেতে বলছে। কেন? ওনারা চলে যাবে, তাই তোর সাথে একবার কথা বলে যেতে চাই। কিন্তু আমার বাসার সবাই। আজ রাতে থাকবি। তোর মামাকে কল দিয়ে বল ফ্রেন্ডের বাসায় আসছিস। ওকে, বলবো। আরেকটা দেই? না, একদমই না নিলয়। কে শোনে কার কথা? পাগলিটাকে ধরে লম্বা একটা কিস করে দিলাম। যদিও বারবার আমার থেকে ছুটতে চাইছিল, তবে শক্ত করে ধরে রাখার জন্য কোনোভাবেই ছুটতে পারছিল না। অনেকটা সময় পর জান্নাতের ঠোঁট থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে নিতেই শুরু হলো মারের পালা। অনেক কষ্টে ওর হাত দুটো ধরে শান্ত করালাম, তবে অনেকটা হাঁপিয়ে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। জান্নাতের এমন রাগ দেখে অনেক হাসি পাচ্ছিল। জান্নাতকে এবার ছেড়ে দিয়ে শান্ত করে ধরে মুচকি হাসতে লাগলাম। জান্নাত নিজেও আমার সাথে হাসতে শুরু করে দিচ্ছে। তুই স্বীকার করছিস না কেন? কি? এই যে তুই আমাকে ভালোবাসিস। আজাইরা। কি আজাইরা? তোকে ভালোবাসি না। তাহলে আমার থেকে ছাড়িয়ে নিচ্ছিস না কেন? ওকে, ছাড় আমাকে। বলার পর বললে কিভাবে ছেড়ে দেই? আইসে ঢং করতে। কিছু সময় কথা বলার পর পরিবার নিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার বাবার সাথে কথা হয়? না। কেন? তুই জানোস না কেন? তবুও উনি তোমার বাবা। কেমন বাবা? মেয়ে সুখের কথা ভাবে না? আম্মু কিছু বলাতে ওনার গায়ে হাত তোলে। আচ্ছা বাদ দাও এসব। আজ তাহলে আমার বাসায় যাচ্ছ? দাঁড়া, এখনই কল দেই। কাকে? মামাকে। ওকে, বাট লাউড স্পিকারে। আচ্ছা। হাতে ফোন নিয়ে কল দেওয়ার সময় লাউড স্পিকার করলো। যদিও আমাদের স্যার, তবে জান্নাতের মামা, সেই হিসেবে মামাই বললাম। মামা। হ্যাঁ বল। আজ বাসায় যাব না। কেন? ফ্রেন্ডের বাসায় থাকবো যে, তাই। কোন ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। আর কিছু শুনবা? হ্যাঁ, পাগলি সত্যি আসবি না তাহলে? না মামা। আচ্ছা। তবে কাউকে বলবে না। তোর মামিটা এমনিতেই জেনে যাবে। তবে আম্মু যেন না জানে। বোন জানলে কিছু হবে না। তবুও বলবা না? আচ্ছা, বলবো না। কসম নাও আমার। আরে বলবো না। থ্যাংক ইউ মামা, বাই। কল কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল। আমিও কিছু না বলে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কতটা সময় ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম মনে নেই। যদি আরো কিছু সময় বসে আড্ডা দিতে পারতাম তাহলেও হয়তো আমাদের কাছে কম মনে হতো। হঠাৎ সবার ডাক শুনে উঠে দাঁড়ালাম। কি হয়েছে তোদের? আমাদের কিছু হয়নি, আশেপাশে একটু নজর দে। সন্ধ্যা হতে চলেছে লাইলা মজনু। তাই তো, খেয়ালই করিনি। তোমাদের তো এসব খেয়াল থাকবেও না। তাড়াতাড়ি আসো, গাড়ি ঠিক করা হয়েছে। চলো। দুজন সেখান থেকে এসে গাড়িতে উঠলাম। এবার জান্নাত আমাদের সাথেই উঠেছে। যদিও গাড়িতে ওঠার পর ওর সাথে তেমন কথা বলছি না, আর কিভাবে বলবো। আমরা দুজন সামনে বসছি আর বৃষ্টি, মাহি, জান্নাত পেছনে। ওরা ওদের মতো কথা বলছে আর আমরা আমাদের মতো করে। রাফির বাসা আমার বাসা পাওয়ার আগে, তাই রাফিকে নামিয়ে দিয়ে সোজা আমাদের বাসার সামনে গিয়ে গাড়ি থামাতে বললাম। বৃষ্টিকে বাসায় যেতে বলে আমরাও বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুললো। আম্মুকে দেখে জান্নাত সালাম করে বাসার ভিতরে ঢুকলো। জান্নাতকে দেখে আম্মু আব্বু দুজনেই অনেক বেশি অবাক আর খুশি। তাহলে আমাদের কথা মনে পড়লো? না আম্মা, আসলে তুমি তো জানোই আমার মেয়ে হবি। এখন কি মেয়ে না? আমার ছেলেকে বিয়ে করে হবি। সেটার জন্য অনেক সময় আম্মা। আগে বলছিলাম, তবে তোমার ভীতু ছেলে আমাকে না করে দিছিল। এখন আমার পিছু ঘুরুক। তবে আম্মা, আমি পড়াশোনা শেষ না করে বিয়ে করব না। সেটাই ভালো। তখন দুইজনই ছোট একটা জব করলে সংসার চালাতে পারবে। যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা। জান্নাত মায়ের সাথে চলে গেলে আমিও আমার রুমে ফ্রেশ হওয়ার জন্য আসলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে ফোন চালাচ্ছি। তখন জান্নাত
রুমে আসলো। বিয়ের আগে স্বামীর রুমে? ভাগ শালা, এমনিই আসলাম। অনেক কারণেও মানুষ আসে। জানি, তবে সবাই তো আর তোর মতো লুচ্চা না। তুই কি লুচ্চার সাথে থাকিস সারাদিন? তাতে মনে হয় কিছু হয়েছে? চাইলে তো হবে। কোনো দরকার নেই। আয় বাসর করি। তোর দরকার তাই তুই নিজেই বাসর কর, আমি গেলাম। তোমাকে ছাড়া কিভাবে বাসর করব? তুমি থাকো। কুত্তা, আবাল একটা। ছি কুত্তা। ওয়ার্ডটা কথাবার্তা, মুখ দিয়ে এসব আজে বাজে কথা বের হলে লাথি দিয়ে রুম থেকে বের করে দিব। আমি মনে হয় তোর রুমে শুয়ে আছি, এমনিই চলে যাব। তাহলে আসলি কেন? আন্টি বললো তাই আসলাম। আমার কাছে আন্টি আর আন্টির কাছে আম্মা, ভালোই কেমিস্ট্রি আছে। বাচ্চা মানুষ তাই তুই বুঝবি না। বুঝাই দে। আমি টিচার না। কিন্তু বোঝাতে তো তুই পারবি। বুঝিয়ে দেয় না আমি। কেন? আমার মুখ, এখন যদি আমার মুখ তোকে বলতে না চায় তাহলে কি করব? জান্নাতের হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে এসে বাহুডোরে আবদ্ধ করলাম। ঢং বাদ দিয়ে ছাড়। আমি তো ধরিনি। আমার হাত যদি ধরে রাখে তাহলে কি করব বলো? ভাব দেখানো হচ্ছে। একটা পাপ্পি দে। পাপ্পি কি? জানোস না পাপ্পি কি? কুত্তার পাপ্পি? কুত্তার পাপ্পি মানে? কুত্তাদের হাতে নিয়ে চুমু খায় সেটা? আমাকে কুকুর মনে হয় তোর? কুকুরের চেয়েও যদি অন্য কিছু থাকে তাহলে সেটা বলতাম। থাক, তোর দিতে হবে না। আমার লাগবে তাই আমি নিজে তোর থেকে নিচ্ছি। সর এখান থেকে। কে শোনে কার কথা? পাগড়িটাকে শক্ত করে ধরে ভালোবাসার পরশ এঁকে দিলাম। জান্নাত হাত দিয়ে নিজের ঠোঁট পরিষ্কার করতে ব্যস্ত, আর এদিকে আমি জান্নাতকে দেখতে ভালো লাগেনি। কুত্তা, তোর কখনো ভালো হবে না। তুই কাছে থাকলেই হবে, ভালো খারাপ সেটা পরের চিন্তা। গেলাম আমি। কিছু কথা ছিল, সেগুলো? কোনো দরকার নেই। আরে শোন, কি? আমার সাথে থেকে যা। আম্মু আব্বু চলে যাবে, থাকার মধ্যে আমি আর মাহি এখানে পড়ে থাকবো। মাহি থাকবে মানে? মাহি এখানে থেকে পড়াশোনা করবে। দুজন এক বাসায় থাকবি? ভালোই, তাহলে থেকে যা তাহলে। সরি, আমাদের সম্পর্ক আগের মতো থাকলে হয়তো থেকে যেতাম, কিন্তু আগের থেকে এখন ভালো আছি। তখন সবটা সময় মনোমালিন্য হয়ে থাকতাম, কিন্তু এখন দেখ কত হ্যাপি আছি। আমার জন্য আমার ফ্যামিলি ভালো নেই, আমাদের জন্য আম্মু আজ এমন। তোর সুখ মানে আন্টির সুখ? উনি আমার মা হওয়ার পাশাপাশি একজনের স্ত্রী। বাদ দে সব, আমি ওদের সাথে গিয়ে ঘুমাইলাম। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলাম না। কেমন একটা বাধা আসার কারণে আমি কোনো কথাই বলতে পারছিলাম না। জান্নাত রুম থেকে বের হওয়ার পর রুমের দরজা লক করে দিয়ে ঘুমাতে গেলাম। রাত জাগা এখন অনেক হাড়ে ছেড়ে দিয়েছি। ফোনটা রেখে আমি নিজেও ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন আগে নিয়মিত সকালে উঠলেও এখন থেকে আর উঠতে হবে না ভেবেই ঘুমিয়ে আছি। যদিও অনেক ভোরে ঘুম ভেঙে গেছিল, তবে অলসতা করে ওঠা হয়নি। অনেকটা সময় পর নীলুর ডাক শুনলাম। ভাইয়া, আম্মু ডাকি। কেন? অনেক বেলা হয়েছে, উঠে খাবার খেতে বলছে তোকে। উঠি। ফোনটা হাতে নিয়ে দেখলাম 10টা বেজে গেছে। আর শুয়ে থাকা ঠিক হবে না। উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। সবার সাথে দেখা হলেও জান্নাতকে দেখতে পারছিলাম না। জান্নাত ওঠেনি? অনেক আগেই উঠেছিল। কোথায় ও? চলে গেছে। কেন? ওর ফ্যামিলির যেন কেউ না দেখে সেই ভয়ে চলে গেছে। ও নাস্তা করে যায়নি? না। ও হয়তো আমাদের দুজনের মিল এক হওয়ার নাম্য। জানি না ওর মাঝে কি চলে, বুঝতে পারি না জান্নাত আমাকে আসলেই ভালোবাসে কিনা। ভালো না বাসলে তোর কথাই রাতে এই বাসায় আসতো না। আমাকে বিশ্বাস পায় না বলেই কাল রাতে এসেছিল। মানে? ভেবেছিল আমার আর মাহির মধ্যে কিছু একটা আছে। কথাটা শুনে সবাই হেসে দিল। আর হাসবেই না কেন, মাহিকে আম্মু নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। যেমনটা নীলুর প্রতি ওনার ভালোবাসা ঠিক তেমন। ভালোবাসে বলেই তো সন্দেহ করে। আমি তো এই সন্দেহ চাই না আম্মু। আমি চাই জান্নাত আমাকে বিশ্বাস করুক। আমাদের মাঝে কোনো প্রকার সন্দেহ কিংবা মনোমালিন্য চাই না। কিন্তু জান্নাত, আমি ওর সাথে কথা বলবো, এখন তুই খেয়ে নে। তোমরা খেয়েছো? হ্যাঁ। ঠিক আছে। বসে না থেকে সকালের খাবার খেয়ে সবার সাথে আড্ডা দিলাম। আম্মু আব্বু এখানে আর বেশি দিন থাকবে না, হয়তো কিছুদিন পরে চলে যাবে। সবার সাথে আড্ডা দিচ্ছি, তখন ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম বৃষ্টি কল করেছে। কি রে? কোথায় আছিস? বাসায়। জান্নাতের মামার বাসায় যাই, চল। কেন? আমাকে যেতে বলছে। তো তুই যা। তুইও চল। ব্যস্ত আছি, তুই চলে যা। মন খারাপ করতে পারে। করবে না আমি জানি, কিন্তু আচ্ছা রাখি। কল কেটে দিয়ে আবার সবার সাথে মজা করতে শুরু করলাম।
বিকেলের দিকে রুমে বসে গান শুনছি, তখন নীলু রুমে আসলো। কিছু বলবি? চল ঘুরতে যাই। ঘুরতে কেন? চলে যাবো কিছুদিন পর। তুই চিনিস না কিছু? চিনি, কিন্তু খরচ হবে সেটা, তাই না? আর তুই থাকলে কেউ কিছু বলার সাহস পাবে না। তোকে এমনিতেও কেউ কিছু বলে না। যাবি কিনা বল। যা, মাহিকেও রেডি হতে বল। ওকে। নীলু রুম থেকে চলে যাওয়ার পর আমিও বসে না থেকে রেডি হতে লাগলাম। কিছু সময় পর দুজন আসলো। চল। রেডি? চল। রুম থেকে বাইরে এসে আম্মুর কাছে গেলাম। হাতে কিছু টাকা থাকলেও শিওর না এই টাকাতে ঘুরতে পারবো, যদি বেশি লাগে, তাই আম্মুর থেকে কিছু টাকা নিয়ে তিনজন বের হলাম। বাসার বাইরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি, তখন বৃষ্টি দেখলাম একটা রিক্সা নিয়ে আসলো। কিরে, কই গেছিলি? জান্নাতের মামার বাসায়। ও, তোরা কোথাও যাচ্ছ? ঘুরতে যাচ্ছি ওদের সাথে। আচ্ছা যা। বৃষ্টি চলে যাওয়ার পর সেই রিক্সা নিয়ে আমরা বের হলাম। কোথায় যাব এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাহি অবশ্য তেমন কিছু চিনবে না, তাই নীলুকে বললাম, যাবি কই? আমাদের স্কুল ছেড়ে কিছুদূর যাওয়ার পর একটা পুকুর চক্কর আছে, সেখান থেকে উত্তরে কিছুদূর গেলেই একটা মাঠ পাওয়া যায়। তুই জানলি কি করে? একবার ফ্রেন্ডের সাথে গেছিলাম। অনেক বড় হয়ে গেছিস তাহলে। তবুও সবাই ছোট ভাবে। আমি কিন্তু বড় ভাবি। তুমি নিজে সবাইকে ছোট বলো। এখন থেকে বলবো তুই বড়। বড় বলবে কেন? ছোটকে ছোট বলবে। কইছে তোরে, এবার কলেজে যাব। টুকটাক কথা বলছি, তখন জান্নাত কল করলো। কই তুই? ঘুরতে আসছি। তোকে যে আসতে বলছিলাম সেটা? আমাকে কখন বললি? বৃষ্টি তোকে বলেনি? বৃষ্টি বলছে, তুই না। আমি নিজেই তো ওকে দিয়ে বলাইছি। মজা হতে পারতো, কারণ বৃষ্টি তো মাঝে মধ্যে এমনি ফাইজলামি করে। কুত্তা। ধন্যবাদ। তোর ধন্যবাদের গোষ্ঠী। আব্বু আমাকে নিতে আসছে। তোর আব্বু তোকে নেয়ার জন্য যেতেই পারে, আমাকে হুদাই বলার দরকার আছে? ওখানে গেলে আমার সাথে কথা বলতে পারবি না। তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে কথা বলে কি হবে বল? মজা নিচ্ছিস? মজা নেওয়ার কি আছে? তো তুই আসবি না? না, নীলু কিছুদিন পর চলে যাবে, তাই ওকে নিয়ে বের হয়েছি। ও, আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আমিও আর সেদিকে না ভেবে ওদের সাথে আড্ডা দিতে দিতে নীলুর বলা স্থানে আসলাম। রিক্সা থেকে নেমে মাঠের এক পাশে বাদাম নিয়ে বসলাম। অনেকটা সময় আড্ডা দেওয়ার পর উঠে ঘোরাফেরা করে সন্ধ্যার পরে বাসায় আসলাম। এসবের মাঝে নীলু মাহি নিজেদের জন্য কিছু কেনার পাশাপাশি আমাকেও কিছু কিনে দিয়েছে, যদিও পুরোটা আমার পকেট থেকেই গেছে, তাই বলা চলে ওরা শুধু পছন্দ করে দিছে। সে যাই হোক, বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই রাফি কল দিল। বল। বাসার বাইরে আয়। তুই কোথায়? তোর বাসার সামনে। দাঁড়া। কল কেটে দিয়ে বাসা থেকে বের হতেই দেখি রাফি দাঁড়িয়ে আছে। এখন এখানে কেন? শালা, তোমার শ্বশুরকে দেখলাম তার মেয়েকে নিয়ে বাসায় আসলো। আমাকেও বলছে। এই বাসায় থাকলে কি হবে জানিস না? কি হবে? ওকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে কেন দিবে? তুই ওকে উল্টাপাল্টা বলছিস, আর ওর মাথা কেমন তুই খুব ভালো করেই জানিস। সেটা ঠিক, পাগল একটা। তোকে বলার বলে দিলাম, এখন তুই দেখ কি করবি। আচ্ছা চল, ওর বাসার দিকে যাই। এখন আবার ওর বাসার দিকে কেন? মাঠে গিয়ে বসি, চল। আচ্ছা। দাঁড়িয়ে না থেকে মাঠের দিকে গেলাম। কিছু সময় বসে থাকার পর লক্ষ্য করলাম সাদিয়া বাসায় আসলো। কোথায় গেছিল রে? জানি না। প্রতিবেশী, তবু জানিস না? বিয়ে করা বউয়ের খুঁজি অনেকে জানে না, আর আমি তো প্রতিবেশী। শালা মজা নিস। আরে না, সত্যি। দুজন অনেকটা সময় আড্ডা দেওয়ার পর বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চেঁচামেচির কারণে ঘুম থেকে উঠলাম। সকাল সকাল আবার কি হলো? শুয়ে না থেকে উঠে রুমের দরজা খুলে দিতেই মাহি বলতে শুরু করলো, খালামা, তোমার ছেলের ঘুম ভাঙছে? লাথি মারবো এমন করে দরজা ধাক্কায়? তো ঘুম থেকে উঠিস না কেন? কি হয়েছে? উনি এসেছে? কে? রুম থেকে উকি মেরে দেখলাম জান্নাতের আম্মু আসছে, কিন্তু উনি আমাদের বাসায় কি করতে আসছে? কি বলছে রে? কিছু নিয়ে কথা বলছে। নিলয়, এদিকে আয়। ওনাদের কাছে গেলাম। আজ আমাদের বাসায় আসো। আপনার হাজবেন্ডকে দিয়ে আমাকে মার খাওয়ানোর জন্য? নিলয়। সরি আম্মু। সরি বলতে হবে না। আর আপা, নিলয় খারাপ কিছু বলেনি। ওর জায়গা অন্য কেউ হলেও একই কথা বলতো। তবে তোমাকে মার খাওয়াতে নয়, বাসায় একটা অনুষ্ঠান আছে সেটার জন্য যেতে বলছি।
কিসের অনুষ্ঠান? আজ রিহানের বার্থডে। ও তোমরা সবাই গেলে খুশি হব। সরি আন্টি, আপনাদের বাসায় যেতে আমার সমস্যা নেই, তবে আমি কোনোভাবেই আপনার হাজবেন্ড কিংবা আপনার বাকি ফ্যামিলির সাথে দেখা করতে চাই না। আমাদের জন্য এসো। আব্বু আম্মু যাবে, তবে আমি যেতে পারবো না। তুমি সহ আসলে সবাই খুশি হবে। দেখি কি করা যায়। নিলয় যাবে, চিন্তা করবেন না। এখন তাহলে উঠি। কিছু খেয়ে যান। আমি খেয়ে আসছি, অন্য একদিন ঠিকই আসবো, তখন ইচ্ছে মতো খাবো। অপেক্ষায় থাকবো সেই দিনটার জন্য। খোদা হাফেজ। আন্টিকে আম্মু এগিয়ে দেওয়ার জন্য ওনার পিছু পিছু গেল। বড়দের সাথে ভালো করে কথা বলতে পারিস না? উনি গুরুজন আমাদের। তোরে বলছে। তোর জন্য খালাম্মা নিজেও কেমন করছিল, সব সময় বাজে কথা বলিস। সকালে খাবার বেড়ে দে। পারবো না। কেন? এমনি পারবো না, তুই নিজেই বেড়ে খা। দে না বোন, অনেক ক্ষুধা লাগছে। দিমো না। দুজনের কথা বলার মাঝে আম্মু আসলেন। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? এখন উনি কি ভাববে বুঝতে পারছিস? ভাবার কি আছে? দেখ নিলয়, আমাকে রাগাবি না। সবকিছুর মাঝে জান্নাতের মায়ের সামান্যতম দোষ নেই। তোদের জন্য নিজের সংসার আজ দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তুই কি বললি? উনি তোকে মারার জন্য ডেকেছে? শোনো আম্মু, তুই আমার থেকে শোন। তোকে আর জান্নাতকে এক করার জন্য বেচারি কত প্রকার কষ্ট সহ্য করেছে শুধু তিনিই ভালো জানেন। জান্নাতের বাবা তোকে মানবে না বলে তিনি নিজে জান্নাতকে আমাদের হাতে তুলে দিয়েছেন। ওর বাবার চোখ নেই, নিজের ভাইয়ের মেয়ে এখন কি করে বেড়ায়? সেটা তুই ওর আব্বুকে গিয়ে বল। ঠিক আছে, আজ যাব। ওখানে গিয়ে তুই প্রথমেই জান্নাতের আম্মুর থেকে ক্ষমা চেয়ে নিবি, উনি তোকে অনেক ভালোবাসে। আচ্ছা, এখন খাবার দাও। বেড়ে খা। বেড়ে খাবার কি আছে? আজ তোর শাস্তি। সরি তো বললামই। তবুও যাও, আমি একাই বেড়ে খেতে পারবো। গুড বয়। আর কোনো কথা না বলে সকালের নাস্তা করে নিলাম। সন্ধ্যার আগে বাসা থেকে বের হচ্ছি, তখন আব্বু ডাকলো। হ্যাঁ আব্বু বলো। যাচ্ছিস কোথায়? এই তো বাইরে যাই একটু। একটু পরে জান্নাতদের বাসায় যেতে হবে, এখন আবার বাইরে কেন? তোমরা বাসা থেকে যেও, আমি বাইরে থেকে চলে যেতে পারবো। তুই আলাদা কেন যাবি? কিছু জিনিস কিনতে হবে। কিনে আয়, সবাই একসাথে যাই। তোমরা যাও, আমি পাক্কা যাব। সত্যি তো? হ্যাঁ সত্যি। আব্বুর সাথে কথা বলা শেষ করে বাসার বাইরে আসলাম। বাসার সামনে দাঁড়িয়ে রাফির জন্য অপেক্ষা করছি, তখন সুমুর সাথে দেখা হলো। যদিও সুমু রিক্সা নিয়ে আসছিল, তবে আমাকে দেখে থামালো। জান্নাতদের বাসায় যাবে? না। যাবে না? তোকে দাওয়াত কে দিছে? জান্নাত। আমাকে দেয়নি, তাই আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমাকে তো বলেছে শুনলাম। কখন বলছে? দুপুরে কল দিয়ে বললো ওর আম্মু নাকি তোমাদের বাসায় এসেছিল। আই নট জানি। সত্যি যাবে না? কমু না তোরে, তুই যা। আমরাও আসবো না তোমার বাসায়। এখন থেকে আর কাউরে দাওয়াত দিলে তো আসবি। সবাই চলে যাচ্ছি। কোথায় যাবে? পরে শুনিস, এখন যেখানে যাচ্ছি সেখানে যা। বাই। সুমু চলে যাওয়ার পর রাফি আসলো। ওকে নিয়ে দুজন একটু বাজারে আসলাম। রিহানের জন্য কি কেনা যায়? পিচ্ছি ছবি আঁকতে পারে, অনেক সুন্দর। তাহলে আর্ট বক্স নেই? চল সেটাই নেই। আমাকে কিছু কেনা লাগবে। আব্বু আম্মু অবশ্য কিছু বলেনি, তবে রায়হানের বন্ধু, তাই রায়হানকে দিয়ে কিছু দেয়ালে খুশি হবে। কি নিবি তুই? পোলাপানকে কি দিলে খুশি হবে? আমি নিজেই জানি না। চকলেট বক্স নিয়ে যাই চল। দাঁত নষ্ট হয়ে যাবে। নিজের শালা তো, তাই এমন বলছিস। তুই নিজেই যখন চকলেট দিস তখন কিছুই না। শালা, চল কিনি। দুজন কেনাকাটার পাশাপাশি একটা 3টা মেয়েদের ঘড়ি নিলাম। 3টা নেওয়ার কারণ নীলু, মাহি আর জান্নাত। ঘড়ি নিয়ে দোকান থেকে বের হচ্ছি, তখন মাহি কল দিল। হ্যাঁ বল। তুই আসবি না? গেছিস তোরা? অনেক আগে। এই তো আমিও আসছি। খালু কিন্তু রেগে যাচ্ছে। বল। কেনাকাটা করে মাত্র বের হলাম। তাড়াতাড়ি আয়। শোন। বল। জান্নাত আছে? জান্নাত আপুকে এখনো আমি দেখিনি, হয়তো নিজের রুমেই আছে। ওকে রাখছি। হুম। কল কেটে দিয়ে দুজন হাঁটতে শুরু করলাম। বাসা থেকে বাজার বেশি দূরে না বলে হেঁটেই চলাফেরা করি। কয়েক মিনিটের রাস্তা মাত্র। জান্নাতদের বাসার সামনে এসে দেখলাম অনেক সুন্দর করে সাজিয়েছে। দুজন বাসার ভিতরে ঢুকে প্রথমেই নিজেদের পরিবারকে খুঁজতে শুরু করলাম। রাফির থেকে আলাদা হয়ে আব্বু আম্মুর কাছে আসলাম। কেউ কিছু বলেনি তো? কে কি বলবে? না বললেই ভালো। এটা রিহানকে দিও।
আমরা আমাদের গিফট দিয়ে দিয়েছি। তাহলে এটা তোর গিফট তুই দে। আসছি, ওয়েট। সামনের দিকে এগিয়ে যেতে আন্টির সাথে দেখা হলো। তোমাকে দেখে খুশি হলাম নিলয়। সরি আন্টি, আসলে সকালে কি থেকে কি বলেছি সেটার জন্য ক্ষমা করবেন। ব্যাপার না। এটা রিহানকে দিয়েন। আর্ট বক্স। হুম। তুমি এটা নিজ হাতে দিলে খুশি হবে। কোথায় আছে? জান্নাতের রুমে। ঠিক আছে। দাঁড়িয়ে না থেকে জান্নাতের রুমে গিয়ে নক করার পর রাত্রি দরজা খুলে দিল। রিহান কোথায়? সর সামনে থেকে। ভিতরে গিয়ে দেখলাম